হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আমার ছাদ বাগানে কি কি সবজি হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঝ্যাঙ্গা দেখো, সিজনের সময় তো অনেক ধরেছিল, এখনও একটা দুইটা আছে, সেগুলি কেটে নিচ্ছি। এই যে দেখো আছে, আর ঢেঁড়স আছে এখনও কিছু। তো ঢেঁড়সগুলিও যেগুলি নরম আছে সেগুলি তুলে নিচ্ছি। অনেক সময় মানে গাছে থাকে কিন্তু লক্ষ্য করি না আর বুড়ো হয়ে যায়, যার ফলে আর খাওয়া হয় না, সেগুলি এমনিই থেকে যায়। তো এই যেগুলি একটু নরম আছে সেগুলি তুলে নিচ্ছি। আর আমার সবজি বাগানে মোটামুটি ভালো সবজি হয়। চেষ্টা করি আর কি, যখন সময় পাই একটু চারা লাগিয়ে দিই। এখন আমি সিম গাছ লাগিয়েছি, কিছুদিন পর তোমাদেরকে সিম দেখাতে পারবো। এই যে দেখো আরও ঢেঁড়স মানে ভেন্ডি যেটাকে বলে, সেগুলি তুলে নিচ্ছি। আর এই সবজিগুলি দিয়ে কি রান্না করব আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু। এই যে মিষ্টি কুমড়োর চাল কুমড়োর গাছও আছে, তো এগুলিতে ফুল এসেছে, একটা ধরেছিল। তো ইয়ে আছে আমাদের এখানে, কাঠবিড়ালি আছে, এগুলি ভীষণ দুষ্টু, সব কিছু খেয়ে নেয়, সব কিছু নষ্ট করে ফেলে। চাল কুমড়ো ধরেছিল কিন্তু খেয়ে নিয়েছে। এই যে আমার কারি পাতার গাছ, কারি পাতার গাছ আছে দুই তিনটা, আবার ফলও এসেছে দেখো এগুলির মধ্যে। তো কারি পাতার গাছ দুই তিনটা আছে, সেখান থেকে কারি পাতা কিছু নিয়ে নিই, কারণ কারি পাতা দিয়ে আমি অনেক কিছুতে, যেমন সম্বর টম্বর যেদিন রান্না করি সেদিন দিই। এই যে দেখো আমার গাছ থেকে আজকে এগুলি নিয়ে আসলাম। মোটামুটি আমার সবজি কম হয় না। এই যে মিষ্টি কুমড়োর ডাঁটাও একটা আনলাম, মিষ্টি কুমড়োর ডাঁটা একটা খুব সুন্দর ছিল, মানে কচি ছিল, তার জন্য নিয়ে এসেছি, খেতে পারবো। একটু একটু ধরেছে আর কি সব কিছু। বেগুন ধরে, প্রচুর বেগুন ধরে আমার বাগানে। আর কারি পাতাগুলি আমি বিভিন্ন কাজে লাগাই। এটা হলো কলমি, কলমি শাকও আছে আমার। একটু ছোট্ট বাগান, ছাদ বাগানটা ভীষণ ছোট, তারপর আমি একটু সবজি করার চেষ্টা করি, ফুলও হয় আমাদের। তো এখন কি কি রান্না করছি দেখো। এই যে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা করছি একটু, সাথে সবজি করব, মাছও রান্না করব, সব কিছু মিলিয়ে মিশিয়ে করব। এই যে সবজিগুলি ধুয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নেব, দুই তিনবার ধুয়ে নিতে হবে, 5-6 বার। তারপর সেগুলি আবার রান্না করব। আর ঝ্যাঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। রান্না করতে করতে অনেকগুলিই করে নিই, একটু একটু করে অনেক কিছুই রান্না হয়ে যায় আমার। আর তোমরা ফেসবুকে যারা আছো সবাই দেখে লাইক কমেন্টস করবে, তাতে আমি একটু উৎসাহিত হই। বন্ধুরা তো আমার তো 5,000-এর মতো বন্ধুই আছে, তাছাড়া ফলোয়ার্সও আছো, সবাই মিলে যদি একটু মানে দেখো আমার ভিডিওগুলি, দেখে একটু লাইক কমেন্টস করো, তাহলে তো অনেক আমি খুশি হয়ে যাই। প্লিজ এটা করবে তোমরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এই যে আবার ঢেঁকি শাকও রান্না করেছি দেখো, ঢেঁকি শাকটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাতে আমি একটু চানা ভেজে রেখেছি। মানে কিনাটাই আমি ভাজা চানা কিনে এনেছিলাম,